জলপাইয়ের আচার এমন একটি লোভনীয় আচার যা দেখলে ছোট বড় সবারই কিন্তু জিভে জল চলে আসে, আর এই জলটা কিন্তু সামলানোটা অনেক কষ্টকর হয়ে যায়। আর এমন জলপাইয়ের আচার আপনি ঘরে একদিন বানিয়ে বছর জুড়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে স্বাগতম। তো আমি সরাসরি গাছ থেকে জলপাই তুলে তারপর আজকের এই আচারটাই তৈরি করব। বন্ধুরা, আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো সরাসরি গাছ থেকে তুলে আচার তৈরি করার আনন্দ কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমি এখন এগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে উপরে একটু কালো কালো আছে এগুলাকে 2 হাত দিয়ে কষলিয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। পানি দিয়ে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আমি পরিষ্কার কাপড় দিয়ে পানি আপনার একদম শুকিয়ে নেব, যাতে জলপাইয়ের গায়ে যেন কোনো প্রকার পানি না থাকে। জলপাইয়ের গায়ে পানি থাকলে সেক্ষেত্রে জলপাইয়ের আচারটাতে কিন্তু ফাঙ্গাস পড়ে যাবে। তো আমি একটা চাকু দিয়ে এভাবে একদম কুচি কুচি করে একটু কেটে নিচ্ছি, যাতে মশলাটা ভালো করে জলপাইতে ঢুকতে পারে। তো আমি আবারও কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আজকের এই মজাদার জলপাইয়ের আচারটা তৈরি করেছি। এখন আমি জলপাইগুলোকে 2 মিনিট সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে আপনার সাথে সাথে কিন্তু আচার তৈরি করবে না, মিনিমাম আচার তৈরি করার 5-10 মিনিট আগে আপনারা সিদ্ধ করবেন। এখন এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিয়েছি আপনার আস্তা জিরা, 1/4 কাপ দিয়ে দিয়েছি আপনার আস্তা মরি, 1/4 কাপ দিয়ে দিয়েছি আপনার পাঁচফোড়ন, 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি মেথি, তারপরে 2 টুকরা দারচিনি, 2টি তেজপাতা, 2টি এলাচ, তারপর দিলাম 10-12টা শুকনো মরিচ দিয়ে এটাকে 2 মিনিট ভেজে নিয়ে আপনার হালকা টেলে এটাকে আপনার ব্লেন্ড করে নিলাম। এরপর 1 কাপ তেল দিয়ে দিয়েছি, 1 কাপ থেকে একটু বেশি আছে, হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে আস্তা পাঁচফোড়ন, আর হাফ কাপ দিয়ে দিয়েছি আমি এখানে আপনার রসুন কুচি, তারপরে 5-6টা দিয়ে দিয়েছি শুকনো মরিচ। এগুলাকে 1 মিনিট ভাজার পরে তারপর দিয়ে দিলাম এখানে হাফ চামচ আদা বাটা, আর 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি কালো আর সাদা সরিষায় একদম ফার্নিচার আমি বেটে নিয়েছি। আমি আচারে কোনো প্রকার পানি কিন্তু অ্যাড করব না। এখন এটাকে আমি ভালো করে আরও 2 মিনিট এটাকে ভেজে নিচ্ছি। এখানে টিপসগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। আচার তৈরি করার সময় কোনো প্রকার আচারের সামনে থেকে যাবেন না, তার কারণ হচ্ছে আচারকে একটু পরপরই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, তারপর 1 কাপ দিয়ে দিয়েছি চিনি। আপনারা চিনির বদলে এখানে আপনার মিঠাইও দিতে পারেন, গুড়টা। এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি আচার তৈরি করার আগে কিন্তু আচারের মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কষানোর সময় অবশ্যই আপনার চুলার পাওয়ারটা একদম লোতে রাখবেন, যাতে যে পাতিলে আচারটা তৈরি করবেন সেই পাতিলে কোনো প্রকার যেন আপনার যে মশলাটা না বেজে যায়। মশলা যদি তলানিতে লেগে যায় পাতিলে, তাহলে সেই ক্ষেত্রে আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না। এখন 1 টেবিল চামচ দিয়ে দিলাম যে মশলাটা করি আপনাদেরকে দেখাচ্ছি আমি আচারের মশলা, সে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট ভেজে নিয়েছি। সুন্দর একটি মশলার কালার চলে এসেছে। এখন দিয়ে দিলাম আপনার এখানে আমি 500 গ্রাম জলপাই নিয়ে নিয়েছি, মেপে নিয়েছি 500 গ্রাম করে। তারপর হচ্ছে যে এটাকে আমি আপনার এখন কত মিনিট আচার পারফেক্টভাবে তৈরি হয়, অনেকে বলে 5 মিনিট 10 মিনিটে আচার তৈরি হয়ে যায়। এটা আসলে সম্পূর্ণ ভুল। আচার তৈরি করতে মিনিমাম 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আর আচারটা কিন্তু একদম পাওয়ার দিয়ে কিন্তু করা যাবে না, মিডিয়াম আছে আপনি আচারটা তৈরি করবেন। তো এটাকে আমি 15 মিনিটের জন্য রান্না করতেছি। 15 মিনিট পর ফিরে আসলাম। জলপাইটা প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। জলপাইতে এখন আমি অ্যাড করব, জলপাইতে কোনো প্রকার বছর জুড়ে যাতে আচার যারা রাখবেন
সেই ক্ষেত্রে কোনো প্রকার আপনার পাঙ্গাস না পড়ার জন্য, সাদা ভাবটা চলে না আসার জন্য, আচার নষ্ট না হওয়ার জন্য, গন্ধ না হওয়ার জন্য, পোকা না পড়ার জন্য এই ভিনেগারটা দিতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি, দিয়ে এটাকে আমি আরও 5 মিনিট রান্না করেছি। এখন আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করব 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা দিলে আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার ভয়েসটা শুনতে বন্ধুরা হয়তো একটু কষ্ট হচ্ছে, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। বিট লবণ দেওয়ার পরে আমি আরও একবার এটাকে নাড়াচাড়া করে দেব। তারপর নামানোর আগে আমরা অ্যাড করব এখানে ভেজে রাখা যে মশলাটা তৈরি করেছিলাম, এখান থেকে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি জলপাইগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এটা দমে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর এভাবে তৈরি করে আপনি বছর জুড়ে রাখতে পারেন। আর এভাবে তৈরি করলে তো মনে হয় বছর না, একদিনও 24 ঘন্টাও যাবে না। সবাই কিন্তু ফ্রিজে রাখেন বা যেখানে রাখেন না কেন খেয়ে ফেলবে। আর আপনার সোনামণিদেরকে তো আপনি ফ্রেশভাবে তৈরি করে খাওয়াচ্ছেন। আর রাস্তার ধারে ধুলাবালিতে যে মামারা বিক্রি করে স্যাগারেন দিয়ে বা বিভিন্ন মশলা দিয়ে, ওইগুলো না খাইয়ে ইনস্ট্যান্টভাবে আপনার সোনামণিদেরকে দিতে পারেন। আর এভাবে জলপাই আচার তৈরি করে আপনি বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, ডাল দিয়ে যখন ভাত খান তখন যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারেন। চলে এসেছে শীতকাল। শীতকালে যখন আমরা স্কুল থেকে ফিরি তখন প্রচণ্ড গরম লাগে, আর ওই গরমে যদি একটু টক খেতে লাগে তাহলে তো কোনো কথাই নেই। বছরে তো পরিবারে নতুন মেহমান কারো না কারো আসে, তাদেরকে কিন্তু কীভাবে তৈরি করে গিফট করে দিতে পারেন, তারা কিন্তু অনেক খুশি হবে। তো কতটা নরম হয়েছে আমি একটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। একদম প্রতিটা আঁশে আঁশে দিয়ে আপনার মশলাটা ঢুকে গিয়েছে, একদম ভিতরে গোটাটা সহ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।